আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। এটা আসছে তৃতীয় অধ্যায়ের তোমাদের হচ্ছে বীজগণিতিক রাশি যে অধ্যায়টা আছে, ময়মনসিংহ বোর্ড 2024-এ আসছে এটা। আচ্ছা, প্রথমে তোমাদের একটু বলে নিচ্ছি। দেখো, এই সৃজনশীলটা তুমি যদি ভালো করে বুঝে করতে পারো, এই রিলেটেড ইনশাল্লাহ অনেকগুলো সৃজনশীল কভার করতে পারবে। দেখো, এই সৃজনশীলটা কিন্তু মিক্সড একটা সৃজনশীল। প্রথমে উদ্দীপক একটু পড়ে নিই আমরা। দেখো, f of x equal x cube minus thrice x square plus 1 divided x into 1 minus x। আরেকটা আছে এখানে a equal √3 plus √5 plus √3। এটা আমাদের উদ্দীপক। কোশ্চেনগুলো কি আছে দেখো, 7√7 এর 7 ভিত্তিক লব নির্ণয় করো। এই কোশ্চেনটা আসছে মূলত তোমাদের চতুর্থ যে অধ্যায় আছে সূচক লগারিদম নামের অধ্যায় থেকে আসছে। খ নম্বরটা বলছে দেখো যে f of 1/x equal f of 1 minus x। এই কোশ্চেনটা আসছে তোমাদের দ্বিতীয় অধ্যায় মানে সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসছে, 2.2 থেকে আসছে। এবং গ নম্বর যে দেখো কি আসছে, প্রমাণ করো যে x cube plus a cube plus 8/a cube equal 28√5। এই অঙ্কটা তোমার দেখো একদম রিলেটেড অঙ্ক, যেটা 24 সাল ময়মনসিংহ বোর্ডে এটা আসছে এবং 21 সালে আবার আসছে যশোর বোর্ডে 24-এ গ নম্বরে আসছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা প্রথমে ক নম্বরটা শুরু করি। দেখো, ক নম্বরের সাথে কিন্তু তোমার উদ্দীপকের কোনো কিন্তু কানেকশন নেই। কি বলছে দেখো, 7√7 এর 7 ভিত্তিক লব। এই ধরনের যত সৃজনশীল তুমি করবে বা কোশ্চেন, শর্ট কোশ্চেন বলো, এমসিকিউ বলো, 7√7 এর 7 ভিত্তিক লব। যেহেতু তোমাকে লব বলছে, তার মানে তোমাকে কি দিবে? অবশ্যই লগ নিয়ে আসবে, লগ শব্দটা নিয়ে আসবে। এবং তোমাকে বলছে কি 7 ভিত্তিক, যত ভিত্তিক হবে এই যে এখানে নিচে 7 হবে। তোমাকে যদি বলে যে 5 ভিত্তিক লগ, এখানে 5 দিবে। তোমাকে যদি বলে 3 ভিত্তিক লগ, এখানে 3 দিবে। আচ্ছা, তাহলে এরপরে কি আছে আমাদের বলো, 7√7। এখানে যদি অন্য সংখ্যা থাকে 5, মনে করো যে 5 আছে, √7 আছে বা 5√5 আছে, এখানে বসা যাবে। বসানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ক্যালকুলেশনটা করব। দেখো, log 7। তোমাদের একটু ব্যাখ্যা দিই আমি। দেখো, এখানে একটা বিষয়, তোমাদের সূত্রটা জানতে হবে অবশ্যই। আমরা লগে কিছু সূত্র জানি বা সূচকে কিছু সূত্র জানি। দেখো, a to the power m into a to the power n। সূচকে এটাকে বলা হয় বেস বা ভিত্তি, এটাকে বলা হয় পাওয়ার, উপরটাকে বলা হয় পাওয়ার, উপরটাকে বলা হয় ঘাত, উপরটা বলা হয় শক্তি। আচ্ছা, বা মাত্রা বলা হয় এটাকে। তাহলে এখানে বেস, এটাও বেস, এটাও বেস। বেস বা ভিত্তি যদি একই হয় তাহলে একটা কমন যাবে, এবং যদি গুণ আকারে থাকে পাওয়ারগুলো, উপরের পাওয়ারগুলো যোগ হবে। আবার এই সূত্র যদি এরকম থাকতো a to the power m divided a to the power n, তখন তুমি কিভাবে লিখবে? দেখো, এখানে ভাগ আকারে আছে, এটাও তোমার বেস, এটাও বেস। তাহলে বেস একটা কি যাবে? আমাদের কমন আসবে। ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। এই প্যাটার্নটা আমাদের সূত্রটা লাগবে। এটা আমাদের এটা বেসিক নোট করে নেবে। এখন দেখো, এখানে কিছু না মানে কি উপরে 1 আছে। আরেকটা বিষয় তোমাকে ব্যাখ্যা জানতে হবে। দেখো, রুটের মান কত বলো? রুট মানে হচ্ছে আমরা হাফ লিখি। আবার এখানে যদি রুটের মধ্যে যদি এরকম থাকে তখন 1/3। এখানে যদি 4 থাকে তখন হচ্ছে 1/4। এখানে যদি 5 থাকে তাহলে হচ্ছে 1/5। হ্যাঁ, এখানে যদি তোমার 6 থাকে 1/6। আশা করি বুঝতে পেরেছো। এখানে যদি তোমার হচ্ছে কি যে কলম থাকে তাহলে হচ্ছে 1/কলম, যা থাকবে চাই বসবে এখানে। এটার উপরে কিছু না মানে কি বলো, 1 আছে, 1 বসিয়ে। আবার এই যে 7 লিখেছি বলো, 7, এই যে রুটের মান, রুট মানে হচ্ছে কি হাফ, রুট মানে কি হাফ। আমি একদম ডিটেইলসে বোঝাচ্ছি কিন্তু তোমাদের। 7। এখন দেখো,
একটু আগে দেখো তো, এই যে এখানে ফরম্যাটটা দেখতে পাচ্ছ তোমরা, 7 এর উপরে 1 আছে, আবার 7 এর উপরে হাফ আছে পাওয়ার আকারে। এখন কোন সূত্রটা আমাদের বেস করে লিখতে হবে? দেখো গুণ যেহেতু আছে, বেস এটাকে হচ্ছে বেস, এটাও বেস 7, তার মানে কি এই সূত্র, তার মানে একটা কি 7 একটা কমন আসবে, পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। এখন দেখো এখানে লসাগু করতে হবে। এখন দেখো তো, এটা নিচে পিছনে মানে কি 1 আছে, 2 এবং 1 এর লসাগু হচ্ছে কি 2, এটা নিচে পিছনে মানে কি 1 আছে, ভালো করে বুঝো। তাহলে এরকম যদি নিচে কিছু না থাকে, ডাইরেক্ট তুমি কি করবে? এটার সাথে এটা গুণ করে দিবে, 2 হবে। প্লাস এখানে কিছু এটা আর এটা কি সেম চেহারা মিলে গেছে, তার মানে কি 1 হবে। log 7 এর উপর 7 3/2। এখন তোমাকে আরেকটা ব্যাখ্যা দিই বেসিক, এটা সূচকের একটা আমাদের সূত্র, log এখানে a টু দি পাওয়ার মানে হচ্ছে কি log এখানে বেসের উপর এরকম যদি থাকে, এই চেহারা যদি মিলে যায় তখন 1 হবে সব সময়। আবার log p এর উপর আবার কি p আছে, 1 হবে। আবার log √7 আবার এখানে আছে √7, তখন সব সময় 1 হয়। কি হয়? সেম ভাবে তোমরাই বলো যে এখানে কি আছে, log 7 আর 7 কি একই সংখ্যা, এটার পরিবর্তে 1 লিখতে পারি। কি বলতে পারি বলো? 1 লিখতে পারি। এখানে যা আছে তাই, আলটিমেটলি আমরা কত পাইছি? 3/2। আশা করি অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। তো ব্যাখ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ব্যাখ্যাগুলো অবশ্যই কি সাইড নোট করে লিখবে। আশা করি তোমরা ক নাম্বারটা ভালো করে বুঝতে পেরেছো। আমরা ক নাম্বারটা এখন সলিউশন করব। ক নাম্বারটা সলিউশন করার জন্য আমাদের উদ্দীপক কোনটা কানেক্টেড দেখো। খ নাম্বার অঙ্কটা করার জন্য আমাদের এই উদ্দীপকটা লাগবে, এই অংশটা নিয়ে এই পার্টটা নিয়ে আমরা কাজ করতে হবে। আবার গ নাম্বার অংশ করার জন্য কিন্তু আমাদের এই পার্ট নিয়ে কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর পরবর্তী দেখো তাহলে, আরেকটা কথা তোমাদের গুরুত্বপূর্ণ বলে দিই, তুমি যদি হাজার হাজার ভিডিও যদি দেখো, স্ক্রল করো তুমি ইউটিউবে, তুমি যদি খাতা কলম না নিয়ে পড়তে বসো, দেখো শুধু ভিডিও, বিন্দু পরিমাণ কাজ হবে না। তোমাকে কি করতে হবে? ভিডিওটা সামনে থাকবে এবং খাতাতে লিখতে হবে। খাতায় তোমাকে বসেছি, খাতায় না লিখলে তোমার হচ্ছে অঙ্ক তোমার কাজ হবে না, ইফেক্টিভ হবে না। ওটার জন্য তোমার ইফেক্টিভলি করার জন্য তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে। যাই হোক, খ নম্বরে কি বলছে দেখাও যে f of 1/x equal f of 1 - x। জাস্ট একটা অঙ্ক তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ইনশাআল্লাহ জাস্ট একটা অঙ্ক বুঝো, তুমি তোমাদের যে 2.2 ফাংশনের অঙ্ক তোমাদের ম্যাক্সিমামে কভার হয়ে যাবে। এই প্যাটার্নে তুমি করবা। দেখো তাহলে প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে কি বলো, f of x ইকুয়াল, ফাংশনের অঙ্ক কিন্তু তোমার ক্যালকুলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে অনেকে ক্যালকুলেশনে ভুল করে ফেলে। +1 - x, এটা কোথা থেকে আসছে? উদ্দীপকে যা ছিল, এই যে উদ্দীপকটা যা ছিল আমরা তাই লিখেছি। এখন তোমাকে বাম পক্ষ থেকে কি বলছে করতে বলছে, তাই না? আচ্ছা, এখন তুমি যেখানে x আছে সেখানে x এর পরিবর্তে কি লিখবে? যে f of x, f of 1/x, x এর পরিবর্তে তুমি বসাবা, x এর পরিবর্তে বসাবা কি বলো, 1/x বসাবা। এখানে যদি 1/b থাকতো, তুমি x এর পরিবর্তে 1/b বসাবা। এখানে যদি এই তোমার ব্র্যাকেটে যদি তোমার c থাকতো, x এর পরিবর্তে যা আছে তাই বসাতে হবে। যেখানে x পাবো সেখানে 1/x বসাবো। তাহলে x এর পরিবর্তে কি বসাবো বলো, 1/x বসাবো। উপরে কিউব আছে, আমাদের কিউব লিখে দিতে হবে। মাইনাস আছে, আমরা মাইনাস দিয়েছি। প্রাইস আছে দিয়েছি, দেখো x এর পরিবর্তে কি লিখবো, এখানে কি লিখে আছে 1/x। দেখো উপরে কি আছে বলো, স্কয়ার +1। সেম ভাবে x এর পরিবর্তে কি লিখবো বলো, 1/x লিখবো। যেখানে x আছে সেখানে আমরা কি লিখবো, 1/x লিখবো। আশা করি এই লাইনটা তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা,
এখন দেখো এখানে কি করব আমরা, 1 এর উপরে কিউব দিলে কি হয় বলো, 1 হয়। আবার x এর উপরে কিউব দিলে কি হয়, x কিউব। মাইনাস আছে মাইনাস, আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। দেখো এদিকে তাকাও, 1 এর উপরে কিউব দিলে কি 1 হলো, x এর উপরে কিউব দিলে কি হলো, x কিউব। মাইনাস আছে মাইনাস, আবার দেখো 3 আছে, 3 বসে গেছে এখানে। আচ্ছা 1 এর উপর স্কয়ার দিলে কি হবে, 1 ই হবে। x এর উপরে স্কয়ার দিলে কি হয়, x স্কয়ার। প্লাস আছে 1 বসে গিয়েছে, 1/x। তোমরা এখানে একটা কাজ করতে পারো। আচ্ছা এই পর্যন্ত আমরা তুলি এটা। দেখো এখানে কি আছে আমাদের, 1/x³। এটা নিচে কিছু না, মানে কি 1 আছে, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তার মানে 3/x² + 1। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা যদি এখানে ব্র্যাকেটটা যদি তুলে দেই, দেখো 1/x প্লাসে মাইনাসে মাইনাস। এখানে দেখো এই কাজটা আমাদের গুরুত্বপূর্ণ। এখানে আছে 1/x ইনটু 1/x। দেখো এটা কোথা থেকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এই ক্যালকুলেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো ভালো করে ফোকাস করো। এখানে ব্র্যাকেট তুলে দিব। দেখো 1/x এর সাথে 1 গুণ করলে আমাদের কি 1/x হচ্ছে। আবার 1/x এর সাথে তুমি -6টাকে গুণ করবে। এখন দেখো আমি এটা আলাদা করি, তাহলে তোমাদের ক্লিয়ারলি বুঝতে পারবা। 1/x আছে এখানে, দেখো 1/x কি গুণ করবা, 1 গুণ করেছি, তার মানে 1/x হচ্ছে এখানে। এটা আশা করি বুঝতে পেরেছো। আবার এটার সাথে এটা গুণ করো, -1/x গুণ করতেছি। দেখো মনে করো এই যেখানে একটা মাইনাস নাই, মাইনাস ছাড়া তুমি হিসাব করো, মাইনাসটা পরে আমরা নিয়ে আসবো, সমস্যা নেই। দেখো তো 1 এর সাথে 1 গুণ করলে 1, x এবং x গুণ করলে কি x²। আর এখানে যদি তোমার কি থাকে বলো, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে কি প্লাসে মাইনাসে এই যে মাইনাস, আর এটা গুণ করে আমাদের কি পাচ্ছি 1/x²। বুঝতে পেরেছো? এই পর্যন্ত আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এর পরবর্তী লাইনটা দেখো। এখানে আমরা এরপরে যত ধরনের অঙ্ক করব, আমরা ফাংশনের সকল অঙ্ক আমরা কি করবে, লসাগু করতে হবে। মনে রাখবে লসাগু কখন হয়, লসাগু কিন্তু গুণ ভাগে কিন্তু লসাগু করা যায় না। লসাগু হবে শুধুমাত্র এখানে প্লাস মাইনাস থাকবে, একটা ভগ্নাংশ থাকবে, একটা পূর্ণ সংখ্যা থাকবে। মনে করো যে হাফ আছে আর মনে করো 1 আছে, তখন এই ধরনের অঙ্ক কিন্তু লসাগু হবে। অথবা 1 আছে প্লাস 1/2 আছে, এই ধরনের তোমার কি হবে, লসাগু করতে হবে। অথবা তোমার দুইটাই কি আছে, ভগ্নাংশ আছে, তখন লসাগু হবে। তার মানে কি এখানে প্লাস মাইনাস, গুণ ভাগ থাকলে কিন্তু লসাগু হয় না, গুণ থাকলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে এখন লসাগু হবে। দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। একটা অঙ্ক ভালো করে বুঝলে অনেক ধরনের অঙ্ক তুমি ইনশাআল্লাহ কি পারবে। দেখো এখন উপরে আমরা লসাগু করব, আবার নিচের অংশ লসাগু করব। কিভাবে দেখো, এখানে আছে x³, এখানে আছে x², এখানে কিছু না, মানে কি 1 আছে। মনে রাখবে যে লসাগু করার সময় কিন্তু সর্বোচ্চ যে পাওয়ার আছে সেটা কিন্তু আমাদের লসাগু হয়। এখানে পাওয়ার কত আছে, 3, এখানে আছে কি 2, সর্বোচ্চ পাওয়ার যুক্ত যেটা সেটা আমাদের কি লসাগু হয় বীজগণিতের ক্ষেত্রে। কি বলছি লসাগু করার নিয়ম, এখানে x³ আর x³ কি মিলে গেল, চেহারা যদি সবসময় একই হয়, এখানে 5 এখানে 5, ভাগ করলে সবসময় 1 হবে। কিভাবে দেখো, 5/5 কত হয় বলো, 1 হয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যখন এইরকম ভাবে হবে তখন কিন্তু তোমার হচ্ছে কি এটা কাটলে কিন্তু 0 হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। x³ আর x³ কি ভাগ করলে কত হয় বলো,
হরে হরে ভাগ করব, লব দ্বারা গুণ করব। এখানে ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে, তার মানে কি 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1ই হবে। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছো তোমরা। এখানে প্লাস থাকলে প্লাস দিব, মাইনাস থাকলে মাইনাস দিব, মাইনাস দিয়েছি। এখন দেখো তো এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমার x স্কয়ার, এখানে আছে x কিউব, ভাগ করো এটাকে। এর গুরুত্বপূর্ণ দিকে তাকাও। এখানে আছে x স্কয়ার, এখানে আছে x কিউব, কাটাকাটি করো। কাটাকাটি করলে এখানে কাটাকাটি কি থাকে বলো, একটা x থাকে, তার মানে কি দিব 1/x দিব। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন দেখো, এটা কিন্তু ব্যাখ্যা দিই আমি। বিষয়টা যদি এরকম থাকতো, দেখো এটাকে আমরা কাটাকাটি করব, আবার এটাকেও কাটাকাটি করব। এই ব্যাখ্যাটা কিন্তু আমি দিচ্ছি তোমাদের, পরবর্তী অঙ্কতে লাগবে, যে কোনো অঙ্কতে লাগতে পারে। এখানে পাওয়ারটা উপরে বেশি, এখানে পাওয়ারটা কম, এখানে 3 এখানে 2, আবার নিচে পাওয়ার 3 এখানে 2। এই ধরনের অঙ্ক কিন্তু অনেকে ফেস, তোমাদের হচ্ছে কি সমস্যায় পড়ো। দেখো এখানে এখানে যদি কাটাকাটি করো, এক্সটা কিন্তু উপরে থাকবে, তার মানে x/1, তখন কিন্তু আমাদের 1টা দিতে হয় না। কিন্তু এখানে এখানে যদি কাটাকাটি করো, এক্সটা কিন্তু নিচে, কিন্তু 1 কিন্তু উপরে থেকে আছে, তখন কিন্তু 1টা দিতে হবে। আশা করি এই ব্যাখ্যাটা বুঝতে পারছো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা ছিল কিন্তু। তার মানে এখানে যখন তুমি কাটাকাটি করছো, যে উপরে ছিল x স্কয়ার, এই যে x স্কয়ার, আর এখানে আছে x কিউব, কাটাকাটি করো। কাটাকাটি করলে তো এখানে x, উপরে কিছু না মানে কি 1, নিচে হচ্ছে x, তার মানে আলটিমেটলি কত পেয়েছি আমরা 1/x। হ্যাঁ, এখন দেখো এখানে 1/x আছে, তাহলে 1/x এর সাথে তুমি যদি আবার 3 কি করো, গুণ করো, গুণ করো, এটা নিচে কিছু না মানে কি 1, 3 কে 3x, কত হচ্ছে বলো 3x। এখন দেখো এখানে কত পেয়েছিলাম 1/x, এখানে হচ্ছে 3, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, 3/x। এখানে আছে প্লাস, এখানে হচ্ছে x কিউব। নিচে আমরা আবার কি করি, লসাগু করি। আচ্ছা এখানে তোমাদের একটু সিলি ভুল হয়েছে, দেখো এটা একটু কারেকশন করে নাও তোমরা, যে এখানে লসাগুটা এখানে জাস্ট সব ঠিকঠাক আছে আমাদের, এখানে জাস্ট হচ্ছে 3x হবে। 3xটা কেন হলো সে ব্যাখ্যাটা আমি দিচ্ছি, সমস্যা নেই। আবারও বলছি, দেখো x কিউব আর x কিউব তুমি যদি ভাগ করো কি হচ্ছে 1 হয়েছে। এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়েছি। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি কি পাবা বলো, x পাবা, আর এখানে আছে -3, তার মানে কি প্লাস এ মাইনাস এ মাইনাস -3x। আবার এটা নিচে কিছু না মানে কি 1 আছে, সরাসরি কি করবে x কিউবের সাথে 1 গুণ করলে x কিউব বসে গেছে। এরপরে দেখো নিচে আবার কি করব আমরা, গুণ, আবার লসাগু করছি। দেখো আবার লসাগু করছি, এখানে লসাগু করলে কি হবে, দেখো এখানে যদি তুমি কাটাকাটি করো, তুমি কি পাবা বলো, তুমি পাবা হচ্ছে x পাবা। x স্কয়ার হচ্ছে আমাদের লসাগু, হ্যাঁ x পাবো। এখানে কি পাবো বলো, এখানে পাবো হচ্ছে আমরা 1। আচ্ছা এই পর্যন্ত তোমরা তুলে নাও। দেখো পরবর্তী অংশটা দেখো এদিকে। আচ্ছা তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী অংশটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা কি করবো, এই ধরনের যত অঙ্ক আছে আমরা একই জায়গায় করবো। দেখো উপরে যে আমাদের লসাগুটা, এই যে ক্যালকুলেশনটা আছে, দেখো এই যে ক্যালকুলেশনটা আছে আমাদের, এবং এখানে দুইটা ভাগ আছে। দেখো এই ভাগটা আমরা আগে লিখব, কি লিখব, 1 - 3x
প্লাস এক্স কিউব, নিচে কি আছে বলো এক্স কিউব। এই যে দেখো কি করছি আমি, এই যে অংশটা আছে উপরের, উপরে যে অংশটা আছে এই অংশটা আগে লিখেছি, লিখে এখানে একটা গুণ চিহ্ন দিব। কি দিব? একটা গুণ চিহ্ন দিব, গুণ দিয়ে উল্টিয়ে দিব। ভাগ থাকলে কি হয়ে যায়? উল্টে যায়। এক্স স্কোয়ারটা নিচে, এটা যাবে উপরে, এটা হচ্ছে উপরে, এটা গেল নিচে। আশা করি তোমরা এই পর্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। এখন দেখো একটু ক্যালকুলেশন করবো। দেখো এখানে এখানে কি কি কাটা যায়। এখানে যদি তুমি কাটতে পারো, এখানে কি থাকবে? একটা এক্স থাকবে। এটা কি বুঝতে পেরেছো? এই জায়গাটা। আচ্ছা, তাহলে এখানে উপরে কি আছে বলো? উপরে আছে 1 মাইনাস 36 প্লাস এক্স কিউব। এখানে আছে, এখানে এক্স আছে, যেহেতু গুণাকারে আছে x মাইনাস 1। আশা করি এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এটা আমাদের কি বাম পক্ষ, এটা আগে তুলো তোমরা। আচ্ছা দেখো, এরপরে আমাদের হচ্ছে ডান পক্ষ, আমাদের বাম পক্ষে চলে আসছে। এই অংশটা পার্ট বের হয়ে গেছে। আমাদের ডান পক্ষে যেটা আছে দেখো, এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করি। এটা ম্যানেজ করে দিচ্ছি তাহলে তোমাদের। আবার হচ্ছে 1 মাইনাস এক্স। এখান থেকে আমরা কি করবো এখন? আচ্ছা, আমরা এই উপরের যে লাইনটা ছিল আমাদের, উপরের লাইনটা আমাদের কি ছিল বলো? আচ্ছা, এটা যদি আমরা আবার লিখি এখানে যে এফ অফ এক্স এক্স কিউব মাইনাস ট্রাইস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স মাইনাস 1 মাইনাস এক্স। আচ্ছা, তো এখানে ক্লিক করব আমরা। ডান পাশে আছে আমাদের এফ অফ 1 মাইনাস এক্স। এক্স যেখানে আছে আমরা সেই পরিবর্তে আমরা কি লিখবো? 1 মাইনাস এক্স। উপরে আছে কিউব মাইনাস 3। এক্স এর পরিবর্তে লিখবো 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে 1। উপরে একটা হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ারটা দিব। জাস্ট কি করেছি? আগে লিখেছি এক্স এর পরিবর্তে 1 বাই এক্স। এখন আমরা লিখবো যে ডান পাশে এফ অফ 1 মাইনাস এক্স, তার মানে এক্স এর পরিবর্তে লিখবো 1 মাইনাস এক্স। আচ্ছা, জাস্ট আমরা মানগুলো বসিয়েছি। আবার এক্স এর পরিবর্তে কি লিখবো বলো? 1 মাইনাস এক্স। এখানে আবার কি আছে? 1 মাইনাস এক্স। এখন দেখো উপরে কিন্তু দুইটা সূত্র হয়। কি সূত্র বলো? এটাকে এ ধরো, এটাকে বি ধরো। এ মাইনাস বি হোল কিউবের সূত্র। সূত্রটা আমি তোমাদের উপরে লিখে দিচ্ছি, দেখো। এ মাইনাস বি হোল কিউব, a cube minus 3a square b plus 3ab square minus b cube। এই সূত্রটা বসাবো। a cube minus 3a square b plus 3ab square minus b cube। b cube বলতে হচ্ছে কি x cube। দেখো a cube minus 3a square b plus। আচ্ছা, তাহলে দেখো আমাদের জাস্ট কি করেছি? x এর পরিবর্তে 1 বাই x বসিয়েছি। জাস্ট এখানে আমাদের x এর মানটা এখনো বসানো হয়নি। তাহলে 1 x এর মান হচ্ছে কি বলো? 1 মাইনাস x বসিয়েছি। উপরে কি করেছে? দুইটা সূত্র হবে, দেখো।
a মাইনাস b হোল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব মাইনাস কি b কিউব। এরপরে এটা কোন এই লাইনটা কোথা থেকে আসছে মূলত? এই লাইনটা জাস্ট হচ্ছে এতটুকু অংশ হচ্ছে এতটুকু আমরা হচ্ছে কি সূত্র করেছি দেখো। এরপরে আমাদের এখানে আছে মাইনাস দিয়েছি মাইনাস, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ব্যবহার করেছি। এখানে আছে মাইনাস 3, আবার এখানে দেখো কি হয়, এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা লিখে দিচ্ছি। কোন সূত্রটা লিখতেছি দেখো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করছি, আবার এই সূত্রটা এখানে প্রয়োগ করছি দেখো। তাহলে সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার বলতে কি বলো? b স্কয়ার বলতে হচ্ছে কি x। আশা করি এই পর্যন্ত তোমরা ভালো করে বুঝতে পেরেছো। নিচে কেউ আমাদের একটু কাজ করতে হবে দেখো, এটা হচ্ছে প্লাসের 1, এটা হচ্ছে মাইনাসের 1, এটা হচ্ছে কি কেটে দিতে পারি। আলটিমেটলি এখানে কি পাচ্ছি বলো? x এর পরিবর্তে আমরা কি লিখেছি? x এর পরিবর্তে 1 মাইনাস x। হ্যাঁ দেখো, 1 মাইনাস x উপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে মাইনাস x। আচ্ছা এই পর্যন্ত তোমরা তুলে নাও, এই পর্যন্ত তোলো। হ্যাঁ 1 মিনিট। দেখো এখানে কি আছে দেখো, এখানে আমাদের জাস্ট এখানে একটা সূত্র প্রয়োগ করেছি, a মাইনাস b হোল কিউবের সূত্র। a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এখানে জাস্ট এতটুকু সমান আমরা কি সূত্র তৈরি করেছি, আবার মাইনাস 3 আছে এখানে, আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তৈরি করেছি, এখানে প্লাস 1 দিয়েছি। নিচে আমাদের এখানে যা আছে তাই লিখেছি, আর এখানে আমরা ব্র্যাকেটটা তুলে দিয়েছি দেখো। এখানে আছে 1 মাইনাস a প্লাস, তারপরে এখানে আছে x। এই লাইনটা তোমরা আসলে বুঝতে পেরেছো। এরপরে এখানে ক্যালকুলেশন করেছি দেখো, 1 এর উপরে কিউব দিলে হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে 3, আর এখানে হচ্ছে কি 3x প্লাস হচ্ছে 3x স্কয়ার মাইনাস x কিউব। এখানে হচ্ছে মাইনাস 3, এখানে ক্যালকুলেশন করে এটা আসছে প্লাস 1 বসিয়েছি। এরপরে দেখো এখানে যা আছে তাই, আর এটা প্লাসের আর মাইনাসের ক্যাটাগরি তোমার হচ্ছে কি x থাকলো। এই লাইনটা আশা করি বুঝতে পেরেছো। এরপর একটা দেখো এখানে ব্র্যাকেটটা তুলে দিয়েছি, তারপরে ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করে দেখো এখানে কি কি কাটা যায়। এখানে প্লাসের 3x স্কয়ার মাইনাসের 3x স্কয়ার কি কেটে গেল। আবার এখানে তোমার এই যে মাইনাস x কিউবটা আমরা আগে লিখেছি, আর এটা তোমার হচ্ছে কি ক্যালকুলেশন করলে মাইনাস 3x আছে, এখানে 6 আছে, আমরা ক্যালকুলেশন করলে তোমার 3x মাইনাস 1। এরপরে আমরা দেখো একটা কাজ করতে হবে, আমাদের ডান পাশে কিন্তু বাম পক্ষে কিন্তু আমাদের x ইনটু x মাইনাস 1 ছিল, কিন্তু ডান পক্ষে কিন্তু এখানে কি আছে বলো? এখানে কিন্তু xটা এখানে কিন্তু xটা তোমার হচ্ছে কি মাইনাস 1 ছিল না এখানে, তোমরা এখানে ব্র্যাকেট রেখে দেখো 1 মাইনাস x ছিল আমাদের, কিন্তু আমাদের এটার মতো যদি সাজাইতে চাই তাহলে আমাদের একটা মাইনাস একটা কমন নিতে হবে। কি করতে হবে? মাইনাস কমন নিতে হবে। কেন করেছি দেখো, এই ফরম্যাটের সাথে মেলানোর জন্য, তাহলে তো মিলবে না। মাইনাস কমন নিলে তোমার হচ্ছে কি প্লাসটা মাইনাস হয়ে গেল। দেখো এখানে তোমার হচ্ছে এক্সটা ছিল প্লাস, আর এখানে কিন্তু প্লাস এক্সটা ছিল কি মাইনাস। আমরা ক্যালকুলেশন করেছি, এরপরে দেখো ক্যালকুলেশন করে এখানে আমাদের মাইনাস এক্স কি প্লাস 3x মাইনাস 1 আসছে, আর এখানে যা আছে তাই। এরপরে আমাদের পরবর্তী লাইনে আমরা কি করেছি দেখো, মাইনাস একটা কমন নিয়েছি। মাইনাস কমন নিলে কি হবে, এখানে ছিল মাইনাসটা ছিল মাইনাস এক্স কিউব ছিল, তার মানে এটা প্লাসে নিতে হবে, কারণ এখানে প্লাসে আছে বাম পক্ষটাতে আমাদের। তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা কিন্তু ভাগ চিহ্নটা, এটা ভাগ চিহ্ন। আচ্ছা এখন দেখো তো এই মাইনাস মাইনাস কেটে গেল, আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এটা আমাদের অ্যানসার। আসলে তোমরা সুন্দর করে ক নাম্বারটা বুঝতে পেরেছো, প্রশ্নটা আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর কোশ্চেনটা সলিউশন করব। কি বলছে দেখো, a ইকুয়াল √5 প্লাস √3 প্রমাণ করো যে a কিউব প্লাস 2/a কিউব ইকুয়াল 28 √5। এই কোশ্চেনটা আবার 24 সালের যশোর বোর্ডে এই প্যাটার্নে আসছিল। এখন আমরা এই কোশ্চেনটা সলিউশন করি। দেখো যে লিখব, দেওয়া আছে, গ নম্বর আনসার করতেছি আমরা। দেখো দেওয়া আছে
কি দেওয়া আছে, a ইকুয়াল √5 প্লাস √3। এখন তোমাকে কি বলছে এই ধরনের অঙ্কতে তোমার বাম পক্ষে কি আছে বলো তো দেখি, a কিউব প্লাস 8/a কিউব আছে। আমরা একটা সূত্র তৈরি করতে পারি, দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। তার মানে দেখতে পাচ্ছি যে এর মান কিন্তু আমাদের অলরেডি কি দেওয়া আছে উদ্দীপকে, কিন্তু 2 যে a আছে এটা কিন্তু আমাদের ফরম্যাটটা তৈরি করতে হবে। তাহলে কিভাবে তৈরি করব, দেওয়া আছে দেখে তৈরি করতে হবে। দেখো কিভাবে তৈরি করব, আমরা একটা কাজ করতে পারি, এই যে দেখো এটা যে তৈরি করব, এখন 2টাকে এটার নিচে কিছু, এটার উপরে আমরা উভয় পক্ষে কি দিয়েছি, 2 দিয়েছি। দেখো নিচে কি আছে আমাদের √5 প্লাস √3, উভয় পক্ষে এখানে 2 দিয়েছি, আবার এখানে 2 দিয়েছি, ডান পক্ষে বাম পক্ষে উভয় পক্ষে নেওয়া যায়। এখন দেখো আবার উপরে আছে 2, এখানে আছে √3 প্লাস √5 প্লাস √3, এখানে আছে √5 প্লাস এখানে আছে কি মাইনাস √3। তার মানে দেখো তো এখানে যা লিখবা উপরে তাই লিখতে হবে, অনুবন্ধী যেটাকে বলি। এখানে দেখো উপরে একটা সূত্র হয়, নিচে একটা সূত্র হয়, এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে a ধরো, এটাকে b ধরো। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, উপরে কি আছে বলো, √5 মাইনাস √3। √ স্কয়ারে কাটা আছে কি 5 মাইনাস এখানে 3, এখানে আছে 2। এখন দেখো তো এই 2টা কিন্তু কেটে যায়, তার মানে আলটিমেটলি কি পাচ্ছি বলো, √5 মাইনাস √3। আশা করি এই জায়গাটা সুন্দর করে বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা কি করব, বাম পক্ষ ধরে অঙ্কটা করি। দেখো বাম পক্ষ ধরে অঙ্কটা করি, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবে, কি করবে নিচে নিচে লিখবে। তাহলে বাম পক্ষ ধরে করি, দেখো লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 8/a কিউব দেখো a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু, দেখো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন আমরা একটা কাজ করতে হবে, এই মানটা বসালে হবে, অথবা আমরা কাজ করতে পারি এই যে ফরম্যাটটা আমরা এখানে তৈরি করে নেই, সাজিয়ে নেই। আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, সাথী হয়ে আসো যদি আমারই ঘরে, আমি সাজাবো তোমারে। লিটারালি এই গানটা আমার খুবই পছন্দের একটা গান। আচ্ছা যাই হোক, আমরা তাহলে অঙ্কটা করি। এর মান কত আসছে বলো, √3। সিয়াম গান শুনতে ভালো লাগে না? হ্যাঁ, তুই তো অনেক ভালো ভালো গান পারিস, তোর কাছে গান শুনতে হবে একদিন। হ্যাঁ, তাহলে এখানে আমরা কাজ করতে পারি, এটা কেটে যায়, তার মানে 2√5। আচ্ছা, তো এখানে আমাদের একটা ফরম্যাট বের হয়েছে, দেখো 2√5, উপরে আছে কি হোল কিউব, এটা কেটে গেল, 3 × 2 = 6 6। আবার এটার মান কত পেয়েছি বলো, 2√5। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দেখো এই ব্যাখ্যাটা তোমাকে জানতেই হবে। যদি জানো অন্যান্য অঙ্কতে তোমার হচ্ছে কি অনেকটা কাজে দিবে। দেখো একটা ব্যাখ্যাটা হচ্ছে তোমার এখানে দিয়ে আমি সাইড নোটে 2√5 এর উপরে দেখো কি আছে, 2√5 এর উপরে তোমার কিউব আছে, এটা মানে আছে 3 বার গুণ। 2√5 এর কিউব মানে কি 3 বার গুণ, তার মানে কি 2√5 * 2√5 * 2√5
2 দুগুণে 4, 4 দুগুণে 8, একটা রুট 5, একটা রুট 5, শুধু একটা 5। এখন এটা বলবা যে ভাই এটা কিভাবে আসছে, সেই ব্যাখ্যাটা দেখো তোমরা। মনে রাখবে একটা 5 সমান তুমি দুইটা রুট আকারে লিখতে পারবা। একটা পূর্ণ সংখ্যা তোমার দুইটা, দেখো √4 × √4, 3 কে কি লিখতে পারো √3 × √3, 2 কে তুমি কি লিখতে পারবো √2 × √2। এটা আবার কেন দেখো, এটা মনে করো যে √3, এখানে কি আছে √5 আর √5 মানে কি √5 স্কয়ার, রুটের স্কয়ারে কাটা যাচ্ছে 5, আশা করি বুঝতে পেরেছো এটা। আর এখানে আছে √5, আলটিমেটলি কি আসছে 5 8 এ 40, 40 √5। এটা সমান কত আসছে আমাদের 40 √5, 3 দুগুণে 6 দুগুণে 12, 12 √5। এখন দেখো তো 40 - 12 কত হয় বলো, 28, 28 √5। মিলে গেছে, আমাদের কি প্রমাণ করতে বলছিল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। মিলে গেল বন্ধুরা। কেমন লাগলো তোমাদের অঙ্কটা বলো। আজকে এই পর্যন্তই, সামনে কোনো নতুন পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।